الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا. قال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيد يا أمانات सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दा से मेरा दिल में तमन्ना है मदीना हर रंग में तुम्हारे मुंह में तुम्हारे जा में तुम्हारे दाम हर रंग में तुम्हारे मुंह में तुम्हारे जा में तुम्हारे दाम देखता हो जदर चाहता हूँ अब की रहम करम देखता हो जदर चाहता हूँ अब की रहम करम तू गुजा है सुन्नत अहमद गुजा बा मोहम्मद कई बुअत निस्बत तोड़ा कोटी टाकार मालिक देखो अबाब है ना दूर गरीब घुमाय आराम करे মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকামাকড় সবাই ঘৃণা করে হৃদয় তাকিবে যার নম্রতা সাজায় রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় যেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয় ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সাকিয়া পদ্মা দক্ষিণ পাড়া মুনাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের 28তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের শ্রদ্ধা আঞ্জুমান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাব্বতের
মাহফিলে তিনি সভাপতি আলহাজ হযরত মাওলানা লুৎফর রহমান চুক্তিবাদী সাহেব। আমি তাকে দেশ থেকে ভালোবাসি। হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার বাম পাশে যিনি বসা আছেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হযরতের সহধর্মিণীকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন তেনাকে মাফ করে কবরটাকে আল্লাহ তাআলা নূর দ্বারা মনোয়ার করে দেন, সকলে বলে আমিন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই হুজুরের জন্য, আল্লাহ যতদিন হুজুরকে হায়াত দিয়েছেন সুস্থতার সাথে এভাবেই চলে ফিরে আপনাদের সাথে মিশে এভাবেই চলে ধীরে ধীরে আমাদের মাঝ থেকে বিদায় নিতে পারেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। হুজুর দীর্ঘ 36টা বছর সেই আপনাদের গ্রাম থেকে পশ্চিম দিকে বাংলা খতিব ছিলেন, দীর্ঘ 36 বছর। এতদিন এক জায়গায় ইমামতি আমি এ পর্যন্ত খুব কমই দেখি। হুজুর দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে হুজুর সেখান থেকে আসতে হয়েছে এবং তারা রাজকীয় ভাবে একটা বিদায়ের ব্যবস্থা কিন্তু করছে। এখন আপনাদের গ্রামে এসে আপনাদের মসজিদে জমা পড়ায় আলহামদুলিল্লাহ, আপনারা নিজের গ্রামের সন্তান আল্লাহওয়ালা একজন বুজুর্গ মানুষ আপনারা পেয়েছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হযরতের এই ছায়াকে আরো দীর্ঘ সময় আমাদের দান করেন, সকলে বলে আমিন। যারা মাদ্রাসা মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার আগে বয়ান করতেন হাফেজ হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, আমার পূর্বে আলোচনা করলেন আলহাজ কারি হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মোস্তফা ভাই, সুললিত কণ্ঠে আপনাদের সুন্দর কোরআন হাদিসের বয়ান শোনালেন। আমার সামনে বসা তিনজন মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে দোয়ার খানি মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে সুস্থতার সাথে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কিছু সময় বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা বা বলার তৌফিক তিনি দান করলেন। ওই রব্বে কারীমের শুকরিয়া দিল থেকে আবেগে উচ্চ আওয়াজে মহব্বত সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই আছেন যারা আমার পিছনে জুমার নামাজ পড়ছেন, অনেকে এরকম আছেন বক্তিয়া নামাজও পড়েছেন। দীর্ঘদিন যেহেতু মির্জাপুর রেলপথিং বাইপাস ছিলাম, অনেকেই আমার পিছনে নামাজও পড়েছেন। আবার নামাজ না পড়লেও বয়ান অসংখ্যবার শোনা হয়েছে। এখানে আসছিলাম, আশেপাশে বহু জায়গায় আসা, মাঝখানে 2 বছর একটু গ্যাপ গেছে। তো আবার আল্লাহ পাক আপনাদের সামনে আনছেন, এই জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। হুজুরের সাথে দেখা হয়েছে অল্প কিছুদিন আগেই লাউহাটি, হুজুর আর আমি একসাথে মাহফিলে ছিলাম। আপনাদের সাথে সাক্ষাৎটা বাকি ছিল, আল্লাহ তাআলা করায় দিলেন। এজন্য আবার আমরা শুকরিয়া দিল থেকে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি যাকে মহব্বত করে দরুদ শরীফ বললে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। সেই নবীকে মহব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে হৃদয়ের গভীর থেকে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে জোরে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। এই জন্য আমি ভূমিকাতে যেতে চাচ্ছি না। আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা, যে হাদিস, রাসূলের হাদিস পড়েছি, প্রতিটা আয়াত এবং হাদিসের সামনে একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার বাবাজিরা, আমার চাইতে যারা বয়স্ক বেশি, তারা অনেকেই অনেক কিছু দেখেছেন জীবনে। আমরা এই ডিজিটাল যুগের ছেলে হওয়ার পরেও, এই যুগের মানুষ হওয়ার পরেও আমরা অনেক কিছু দেখেছি। এক শ্রেণীর মানুষ দেখা যায় লাল কালো কাপড়, হাতে লোহার বালা, মোজ বড়, দাড়িও আছে, চুলগুলো বড়, জট আছে মানুষের। এরকম লাল কালো হাতে লোহার বালা রাস্তা দিয়ে হাঁটে, ঠোঁট দুইটা লড়ে। ওনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি এই লাল কালো কাপড় পরে, মোজ বড় বড়, এরপরে চুল জীবনে কাটি না, জট হয়েছে, এই তরিকা ধরলা কেন? দেখবেন ও জবাব দিবে, আমি দুনিয়ার কোনো পাগল না, আমি আল্লাহর পাগল, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য এই তরিকা ধরি। বলে না বলে? আবার কিছু মানুষ দেখবেন লাল কালো পরে নাই, সালার শট, সালার শট পরে ঘোরে। ওদেরকে যদি জিজ্ঞাসা করে, কি বাবা এই তরিকা ধরলা কেন? আল্লাহকে, রাসূলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করে।
আবার কিছু মানুষ দেখবেন ওর জন্য দোকানে মার্কেটে চালার জন্য নাই, ল্যাংটা থাকে, ল্যাংটা উলঙ্গ রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের কাজ করে। যদি জিজ্ঞাসা করা হয় এই তরিকা অবলম্বন করলে কেন, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। আবার কিছু মানুষ আছে বিভিন্ন ধরনের গান গায়, মাদারে গিয়ে সিজদা লাগায়, এমন গান গায় আল্লাহর জন্য মিলে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর জন খাজারে দিয়া, নবী গেলেন খালি হইয়া, আমার খাজা নুন পাইয়া বসে রইয়া আল্লি রে, আমার বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এই তরিকা ধরলে কেন, হয় আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। আমার বাবাজিরা এইভাবে আরো বহু তরিকা দল মত আছে। আবার আমরা যারা এই দেশে কষ্ট করে এখানে বসে বয়ান করতেছি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কি ব্যাপার, এত কষ্ট করে লেখা দিতে ঘুম না পাইয়া বয়ান করতেছ কেন, বলে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলি? সবাই একই কথা, সবাই কিন্তু একই কথা, কিন্তু সবাই কি তাদের দাবিতে সাকসেসফুল সত্যবাদী হবে? সবাই যদি সত্যবাদী হয় তাহলে তার ইসলাম আর ইসলাম থাকবে না। ঠিক কিনা বলে? সকলের দাবি সকলে সত্যবাদী হবে না। এর মধ্যে একটা শ্রেণী তারা হবে সত্যবাদী, তারা তাদের দাবিতে 100% সাকসেসফুল হবে। তারা কারা? আল্লাহ তাআলা কোরআনে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আপনার রব আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানায়া দেন, ও রাসূল, দুনিয়ার ভিতরে বিভিন্ন দল মত থাকবে, বিভিন্ন তরিকার মানুষ থাকবে। বনি ইসরাঈলের ভিতরে ছিল 72 দল, আপনার উম্মতের ভিতরে হবে 73 দল। প্রত্যেকের দাবি থাকবে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করতেছি। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, সকলেই দাবি করতে পারে কিন্তু সকলের দাবিতে সকলের সত্যবাদী হবে না। এক শ্রেণীর মানুষ তাদের দাবিতে সত্যবাদী হবে। তারা কারা? আল্লাহ তাআলা একটা স্কেল দিয়েছেন, কয় ফাত্তাবিউনি, যেই তরিকার মানুষগুলো আপনি রাসূলের অনুকরণ করবে, আপনি রাসূলের আদর্শ মানবে, আপনি রাসূলের তরিকা মেনে যারা দাবি করবে আল্লাহকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করতেছি, তাদের দাবিতে তারা 100% সত্যবাদী। বোঝেন নাই? একটু বুঝায় বলি। আমার মানে যারা লাশ কাবাতে লোহার বালা পরিধান করে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই তরিকা ধরেছি, আমি আপনাদের কাছে জানতে চাই, পয়গম্বর লাশ কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরতেন মনে হয়? কথা বলেন, ঘুরতেন? তাহলে যারা লাশ কাপড় পরে রাসূলের বলে যে আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে চাই, তারা কি রাসূলের আদর্শ মেনে আল্লাহকে পাওয়ার দাবি করতেছে না দাবিতে মিথ্যাবাদী? ও আচ্ছা, আর রাসূল লাশ কাপড় পরেন নাই, তাহলে রাসূল মনে হয় মাঝে মাঝে সালাত বাদ করে ঘুরতেন মনে হয়? কথা কন না, বলে না না তাও করেন নাই। তাহলে যারা সালাত বাদ করে আল্লাহকে পাওয়ার দাবি করে তারা রাসূলের তরিকা অনুযায়ী দাবি করতেছে না। আপনার রাসূল লাশ কাপড় পরেন নাই, সালাত বাদ করেন নাই, তাইলে রাসূল নাউযুবিল্লাহ, সকলেই বলেন নাউযুবিল্লাহ, তাইলে কি ল্যাংটা থাকতেন? তাহলে যারা ল্যাংটা থেকে দাবি করে আল্লাহকে পাওয়ার জন্য এই তরিকা ধরেছি, বলুন তো তারা কি রাসূলের আদর্শ মেনে আল্লাহকে পাওয়ার দাবি করে না মিথ্যাবাদী? এরে নবীর উম্মতের দল, রাসূলুল্লাহ চালু করেন নাই, সালাত চালু করেন নাই, ল্যাংটাও থাকে নাই, তাহলে রাসূল মনে হয় মাঝে মাঝে ঘুরতেন আর এরকম গান গাইতেন? ধরে কন, এরে নবীর উম্মতের দল, তাইলে তারাও তাদের দাবিতে 100% মিথ্যাবাদী। একমাত্র ওই দল যেই দল রাসূলুল্লাহর আদর্শ মানে, রাসূলের তরিকা মেনে আল্লাহকে পাওয়ার দাবি করে রে বাবা, তারা কারা? একটু মিলে নেন। আমার বাজার রাসূল মুখে দাড়ি রাখছে না রাখে নাই? আমরাও দাড়ি রাখি। রাসূল মাথায় টুপি দিচ্ছে না দেয় নাই? রাসূল লম্বা জামা পরছে না পরে নাই? রাসূল প্রস্রাবখানায় যাওয়ার সময় পাম্পা দিতেন, প্রস্রাব করে টিলাগুলো ব্যবহার করতেন, আমরাও তাই করি। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মসজিদে ঢুকতে ডাক দিতেন, দোয়া করতেন,
আমরা মসজিদে ঢোকার সময়টা বাদে দোয়া পড়ি, আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বাম্পা আগে দিয়ে দোয়া পড়ি। পয়গম্বর এমন কি করেছেন? তাহলে আমরা যারা দাবি করি আল্লাহকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করলাম, বলুন তো বাবাজিরা, আমরা রাসূলের আদর্শ মেনে দাবি করতেছি, কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যারা আপনি রাসূলের অনুকরণ করবে, অনুকরণ করে দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বাজারে একটা মেয়ে মনে করেন রাস্তা যাচ্ছে, একটা যুবক যদি ডাকতে বলে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, যুবকরা ভালো করে শোনো, এখন মেয়ে যদি আই লাভ ইউ বলে তাহলে যুবকের দাবিতে সাকসেসফুল, কথা বলে ঠিক কিনা? এখন মেয়েটা যদি বলে আমার পায়ের নিচে স্যান্ডেল জুতা আছে, কাজ করে তার গালে মারবো, তাহলে যুবক সাকসেসফুল নাকি না কামিয়াব? অসম্পূর্ণ, ঠিক কিনা বলেন? এক পক্ষের ভালোবাসাতে সাকসেসফুল হওয়া যায় না, উভয় পক্ষের সমর্থন লাগে তাহলে সাকসেসফুল হওয়া যায়, ঠিক কিনা বলেন? সকলে কিন্তু দাবি করবে যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসেন কিনা? আল্লাহ যদি ভালোবাসে তাহলে তাদের দাবিতে তারা সাকসেসফুল, সত্যবাদী হবে। তো আল্লাহ বলেন আমি ওই দলকে ভালোবাসি যারা আমি আল্লাহকে ভালোবাসে দাবি করে, যারা আমার রাসূলের অনুকরণ কইরা যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহ তাদের ভালোবাসায় সাড়া দিয়া আই লাভ ইউ বলি, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহান। তাহলে আল্লাহকে ভালোবাসি এটা তো বলা সহজ, আল্লাহ ভালোবাসেন কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা বলে? তো আল্লাহ ভালোবাসেন কাদেরকে? আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন যারা ফাত্তাবিউনি করবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুনের ভিতরে হুব্বু শব্দ আছে, মাঝখানে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এরপরে আল্লাহ বলেন তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুনের শব্দের ভিতরে হুব্বু শব্দ আছে, যার অর্থ হলো ভালোবাসা। যারা দাবি করে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে, তরিকা মানে আদর্শ মানে, এরপরে যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসা, তাহলে আল্লাহ বলেন ইহদিকুমুল্লাহ, রাসূল আপনি উম্মতকে জানায় দেন আমি আল্লাহ তাদের ভালোবাসায় সাড়া দিয়া আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহান।